আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্ষমা আর করুণা চাওয়ার একটা বিশেষ দোয়া নিয়ে একটু কথা বলবো। তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ইসলামিক দোয়া, বুঝলেন? যেখানে একজন মানুষ নিজের ভুলের জন্য আল্লাহর কাছে মাফ চান, একদম মন থেকে অনুশোচনা করে। আর এটা কিন্তু আল্লাহর রহমত পাওয়ার দারুণ একটা উপায়। চলুন এর কয়েকটা জরুরি দিক দেখে নিই। প্রথমত দেখুন, দোয়াটা শুরুই হয় নিজের ভুলটা মেনে নিয়ে। আমি আমার নিজের উপর অনেক জুলুম করেছি, অন্যায় করেছি আর কি। এখান থেকেই বোঝা যায় মাফ চাইতে গেলে কতটা বিনয়ী হওয়া দরকার, তাই না? এই যে মন থেকে স্বীকার করা, এটাই কিন্তু আল্লাহর রহমত টেনে আনে। দ্বিতীয়ত, দোয়াটা আমাদের মনে করিয়ে দেয় যে গুনাহ মাফ করার মালিক কিন্তু শুধুই আল্লাহ। যেমন বলা হয়েছে, আপনি ছাড়া গুনাহ ক্ষমা করার আর কেউ নেই। এই বিশ্বাসটাই কিন্তু প্রার্থনার আসল জোর, আল্লাহর একত্বের উপর ফোকাস করা। আর শেষে কি? একদম সরাসরি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হচ্ছে, আপনার পক্ষ থেকে আমাকে ক্ষমা করে দিন। আর তার দয়া চাওয়া হচ্ছে, আমার প্রতি রহম করুন। আর যখন তাকে ক্ষমাশীল, পরম দয়ালু বলে ডাকা হয়, তখন বোঝাই যায় যে তার মাফ করার ক্ষমতা আর দয়ার উপর কতটা ভরসা রাখা হচ্ছে। সুতরাং এই দোয়াটা আসলে শেখায় কিভাবে খুব বিনয়ের সাথে শুধু আল্লাহর উপর ভরসা রেখে তার কাছে মাফ আর দয়া চাইতে হয়। এটা সত্যি একটা গভীর আর শক্তিশালী আকুতি।